বললেই লাভ, জবান খুললেই লাভ আল্লাহর কথা। আর গুনার ব্যাপারে জবান বন্ধ করলেই লাভ, বললেই লাভ। বেপরোয়া হইতে হয়, বেপরোয়া মানে আল্লাহর কথা বলার জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বেপরোয়া ভাব থাকতে হয়। বেপরোয়া অর্থাৎ অস্থির, বেচাইন হতে হয়, নাইলে হয় তখন গিয়া আল্লাহর বান্দার হৃদয় ছোড় কলিজায় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মানুষকে আল্লাহর ডাকার জন্য অস্থির ছিলেন রাত দিন। নবীজির সীমাহীন অস্থিরতা পেরেশানির কারণে মাঝে মাঝে তিনি ঘরে ঢুকে হুজরার মধ্যে রাত্রে এশার পরে বসতেন না, একবার এদিকে হাঁটে একবার এদিকে হাঁটে, পায়চারি করতেন। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, আপনি এমন করেন কেন? আরে এত অস্থিরতা কিসের? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার উম্মত তো ঈমান আনতেছে না, অমুক অমুক, আমি সারাদিন বললাম, বুঝাইলাম, এরা যদি ঈমান না আনে, এরা যদি ঈমান না এনে কবরে যায়, এদের আখিরাত কি হবে, এদের পরকাল কি হবে, এরা জাহান্নামে কি ভীষণ শাস্তি ভোগ করবে। এই অস্থিরতাটা আমার তো বসতে দেয় না, শুইতে দেয় না, বিশ্রাম নিতে দেয় না, ঘুমাইতেই দেয়। তখন আল্লাহ তাআলা নবীজির এই অস্থিরতা, বেচাইনি, পেরেশানিটাকে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আহারে আপনি কি মানুষ ঈমান আনতেছে না বলে আফসোস করতে করতে নিজের জীবন দিয়ে ফেলবেন? মানে চিন্তা করেন তো, মানে আল্লাহই বলতে কইছে মানুষের আল্লাহর দিকে ডাকতে আদেশ করছে কে? উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি ডাকুন আল্লাহর দিকে। তাহলে নবীকে আল্লাহর দিকে ডাকতে মানুষকে আদেশ করছে কে? সেই আল্লাহ আবার থামাইতেছে, আরে আপনি তাকে অবস্থা বেতালা না দেখি, আপনি দিদি কি মরে না যাইবেন? বন্ধু, আরে থামেন। আপনি হাজার চাইলেও, আকাঙ্ক্ষা করলেও, লোভ করলেও সবাই ইমানদার হবে না তো। আপনারে কইছি কইতে না, একেবারে কাঁচাইয়া সবাই ইমানদার হবে, এটা হবে না তো। আপনি ইমানদার কে কে হবে আমি দেখো, আপনি বলেন। মানে নবীজি চাইতেন একটা লোক যেন বেঈমান না থাকে। আবু জাহেলের কাছে 4000 বার, 4000 তারিখের কিতাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছেন। কয় হাজার বার? 4000 শুধু আবু জাহেল। আমরা 2 বার 10 বার বলিয়া না, ওই তো না, অজাত, অজাতের ঘরে অজাত। আরে ডাক্তার অশিবের হেডকোয়ার্টার হিসেবে তার কোয়াল আর 14 গোষ্ঠীর কোয়াল হিসেবে। আরো তো গালি আছে, হিডি কইলাম না, যিনি বাংলা কয়, যিনি মানে শেষ, নিজের ফুত, বাপের আপন বাপ, নিজের ফুত। আরে এই অজাতের কথা কইল, কার অজাত? আমনের ফুত দেয় কথা বুঝেন না? নিজের সন্তানকে লানত দিয়া পেত না, হইতো না এইসব অশিব্বরি দিয়া, মানুষ হইতো না। ইতাম এই মানে সিদ্ধান্ত দিয়ে ফেলছে, হতাশ হয়ে যাই আমরা, অল্পতেই হাল ছেড়ে দিই। এটা তো মুনাফিকের সিফাত, কাফেরের সিফাত। কাফের হতাশ হয়, মুমিন হতাশ হয়। মুমিন কি হয় না? আমাদের যেহেতু কোনো লস নাই জীবনে, আমাদের মুমিনের জীবন পুরাটাই খেজুর গাছ। হাদিস আছে, মুমিনের জিন্দেগি পুরাটাই কি? খেজুর গাছের একের উপরে মাথা থেকে নিচের গোড়া পর্যন্ত কোনো কিছু বিফলে যায় না, সব কামে লাগে। মুমিনের জিন্দেগি পুরাটাই, মুমিন হাসলেও লাভ, কানলেও লাভ। হ্যাঁ, মুমিন যদি আল্লাহর হুকুম মেনে হাসে খালাস নেকি, কাঁদে তাও নেকি, শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। তার মানে কি? হাসলেও জান্নাত, কাঁদলেও জান্নাত। নাফরমানি না করলেও, আল্লাহর নাফরমানি না করলেই মুমিনের কোনো লস নাই, এক সুতা লস। আমার উপরে যদি মুসিবত আসে, আমি যদি আল্লাহকে ডাকি তাইলেও নেকি। আমারে যদি আল্লাহ খুব দেয়, তখনও যদি আমি আল্লাহকে ডাকি তাইলেও নেকি। তার অসুবিধা কি? আমার
লস কোথায়? লস কোথায়? দুনিয়া একভাবে চলেই যায়, কারো সুখে কারো দুঃখে, কারো মুসিবত একটু বেশি, কারো সুখ একটু বেশি। কিন্তু মনে রাখতে হবে, সুখের হাসি এটাও স্থায়ী না, দুঃখের কান্না এটাও কি না। এখানে যে হাসে সেটাও চিরস্থায়ী না, এখানে যে কাঁদে সেটাও কি না চিরস্থায়ী। খালাস, এটা হৃদয়ের মধ্যে প্রশান্তি, শেষ হয়ে যাবে। তোমার হাসিও শেষ হয়ে যাবে, আমার কান্নাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাত শেষ হবে না, আখেরাত শেষ হবে না, আখেরাত শেষ হবে, শুধুই শুরু হবে আর শেষ হবে। সেখানে হাসলে চির হাসি, সেখানে কাঁদলে চিরকান। আফামা নাহনু বিমাইয়িতিন, জান্নাতীরা জাহান্নামীকে বলবে, হ্যাঁ কি দোস্ত এর পাইলা তো, এর পাইলা তো, মনে রেখো আর তোমারও মৃত্যু নাই আমারও মৃত্যু নাই। তার মানে তোমার দুঃখের শেষ নাই, আমার সুখেরও কি নাই। মানে কথা বলিয়া যে জাহান্নামে, আচ্ছা আমি নলন ফিডা আছে দেখুম আপনি কয়দিন আপেল মালটা খান, আরে বাপরে দেখুম না, এই কথা বলার আর সুযোগ। হাসলে চির হাসি, কাঁদলে চিরকাল। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই, এই জবান আল্লাহর দান। আপনি একটা আশ্চর্য কথা শুনেন, এক বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি। শুধু শুধু কেউ মোবাইল টিপবেন না, এনে এই সাইততলা দুইটা মোবাইল টিপা ঠিক না। রোডের মধ্যে মোবাইল টিপলে ভালো, অনেক ভালো রাস্তা আছে, নিচে জায়গা, এমনি জায়গা দেন। যিনি মোবাইল টিপেন আমনে সরে গেলে আরেকজন ভালো মানুষ জায়গা দেন যায়। অনেকে জায়গা পাইতেছেন, বইয়ে বইয়ে মোবাইল টিপে। জি, তো এজন্য বললাম, এই বুজুর্গ, আমি টর্চ লাইটের মতো আমার চোখ, এটা আমার একেবারে চিরাচরিত বদ অভ্যাস। সদর বদর আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করেন না। আমি জোহান বুড়া, কারো ব্যাপারে আমার এটা কঠোর অবস্থা। আল্লাহর কথা শুনতে হবে, কষ্ট করেই শুনতে হবে, হজম করেই শুনতে হইব, বিষের মতো হইলেও শুনতে হইব, তিতা লাগুক। আপনার গাতে সবদি কথা ফুটছে, মনে করেন কিছে। সেদিন আমার এক মুসল্লি আমার কইতে, হুজুর আজ তো মনে সবদি আমারই ডাইরেক্ট কইছে। আমি ধরেন না, ধরেন না, আপনারই কইছি, অসুবিধা কি? আমাদের সহ্য হয়নি আপনি। তাইলে আল্লাহর কথা কষ্ট করেই শুনতে হবে, আল্লাহ তৌফিক দান করে। তো কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এক সুন্দর একটা কথা বলতেছিলাম, যে মজার বিষয়। সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন একটা মজার কথা। মায়ের পেটে সন্তান যখন গর্ভে আসে, তো মার পেটে 9 মাসে সন্তান তৈরি হয়। আল্লাহ তাআলা ধাপে ধাপে কি করেন? সন্তান তৈরি। তো মায়ের পেটেও ওই সন্তান যে তৈরি হয়, তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে। সেখানেও তার একটা কি আছে? খাবার আছে। মায়ের নাপাক রক্ত আল্লাহ তাআলা খাবারের আকারে তার জন্য ব্যবস্থা করে। এই জন্য মহিলাদের সন্তান গর্ভ আসা মানে হলো তাদের মাসিক ঋতুস্রাব কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাইলে কিন্তু ওই বুজুর্গ বলেন যে দেখো দুনিয়াবাসী, এই জবান আল্লাহ তাআলা, জিহ্বা, এটাকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন, এতটা কদর করছেন আল্লাহ এটার, যে এটা দিয়া আমার বান্দা জিকির করবে, আমার নাম নেবে, আমার কোরআন পড়বে, আমার নাম উচ্চারণ করবে। এই জন্য মায়ের পেটে যখন তার রিজিকের প্রয়োজনে খাবারের সিস্টেম বানাইছে নাপাক রক্ত, তো আল্লাহ তাআলা বলছেন এটা যদিও তার খাবার, কিন্তু তারে এটা আমি মুখ দিয়া, জিহ্বা দিয়া পৌঁছাবো না। এই জন্য নাভির পাশে আলাদা পাইপ দিয়া আল্লাহ তাআলা সেখানে পৌঁছায়। তখনও আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে নাপাক থেকে পবিত্র। বুঝে নাই? মায়ের পেটে পর্যন্ত ওই রক্তটা বাচ্চা রেহেমের ভিতরে জিহ্বা দিয়া, জবান দিয়া, এখান দিয়া খায় না। আলাদা কি নাভির সাথে আলাদা কি আছে? কাটে না পরে। হ্যাঁ, তার মানে এটা আল্লাহ তাআলা বানাইছেনই পবিত্র। প্রথম দিন যেদিন থেকে দিছে, সেদিন থেকে আল্লাহ চাইছেন
আমার বান্দা এই জবানে আমার নাম। এরপরে যখনই মার পেট থেকে বের হয়েছে, দেখেন বের হওয়ার সাথে সাথে এতদিন পর্যন্ত যেই খাবার পৌঁছাইছে নাভির মাধ্যম দিয়া, এখনকার খাবারের নাম হলো মায়ের বুকের দুধ। এটা তো পবিত্র, এটা কোনো কি না নাপাক। তো আল্লাহ তাআলা বলছে পবিত্র খাবারের টাইম হয়েছে, তো এখন জিহ্বা ব্যবহার করো। এখন কি ব্যবহার করো? হ্যাঁ, এখন ব্যবহার করো, কোনো অসুবিধা নাই। এই জন্য মায়ের পেট থেকে বের হয়েই মায়ের বুকের দুধ কিন্তু তখন মুখ জিহ্বা দিয়েই জবান দিয়েই পান করে। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই জিহ্বা, আমাদের এই জবান, আমাদের এই কথা বলার শক্তি আল্লাহ তাআলা আল্লাহর নাম নেওয়ার উদ্দেশ্যে প্রথম বানাইছে। ওটা হলো আসল। বাকি প্রয়োজনে যে আমরা ব্যবহার করি সেটা হলো দুনিয়ার জরুরত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আসল প্রয়োজন সবাই ভুলে গেছি। আল্লাহর নাম নিতে আমাদের সময় হয়, কত কথা আমরা বলি, কত কথা বলি, প্রয়োজনে অপ্রয়োজনে, হাসতে হাসতে, রসিকতা করতে করতে, দুষ্টামি করতে করতে, বেহুদা কত কথা বলি। আহা, কত কথা বলি, কত কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতি। কঠিন কথা এটা। নবীজি বলেন কিয়ামতের দিন অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে করে পাও উপরের দিকে তুললা, তাদের এই জিহ্বা, জবান, ঠোঁট মাটিতে ঘষাইয়া হেঁচড়াইয়া এরপরে জাহান্নামে ফেলা হবে। কেন? রাসূল বলেন শুধুই কেবল জবানের গুনাহ, জিহ্বার গুনাহের কারণ। হাসাইদু আলসিনা, জিহ্বার কামাই। কিসের কামাই? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই না? এত কিছু দেখলা আমার কোরআন, এটা সরান্ত আমার কোরআন দেখলা না? এতটা চমৎকার কোরআন, 1450 বছর পরে এখনো কোনো বাচ্চা কোরআন পড়লে কলিজা ঠান্ডা হয়ে, আপনার কলিজা দিল শান্ত হয়। তা আপনার মনটার মধ্যে এটাও আসলো না যে আমি একটু পড়ি? ওয়ালিসানান, এই আল্লাহ জিজ্ঞেস করে, ওয়ালিসানান, বান্দা বলো আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়াশাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তো ঠোঁট তো আমার দেওয়া, জিহ্বা তো আমার দেওয়া। আমার নামটা বললে অসুবিধা কি হইতো? আমরা দুনিয়ার মানুষও তো মানুষকে অনেক সময় মনের কষ্টে কয়, ভাই আপনার এত বড় উপকার করলাম, কই আপনি যদি আমার নামটা কদ্দুর কইলে কি হইতো? কথা বলেন না কেন? মানুষ কৃতজ্ঞতা বোধ আছে কিনা এটার ভিতরে? এখন আমি বললাম যে ওই ভাইয়ের মাহফিল, ও মাওলানার নাম কি? বদিউজ্জামান, ওই যে এটা না, এই যে ওই ভাই, কিন্তু ওই যে আমি নজরুল, তার নাম এখন নিছি কিনা বলেন না? বললাম না যে তাকে বলছি, সে শুনছে, তো সে তাকে বলছে। তাহলে একটা মানুষের কৃতজ্ঞতা বোধ তার ভিতরে আছে। আল্লাহ তাআলা যে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমার আল্লাহর নাম, আল্লাহকে ডাকা, এই মানসিকতা, এই বিবেক, এতটুকু বোধ যার মধ্যে নাই, এটা মানুষ কিসের? কথা বলেন না, এটা মানুষ কিসের? এটা তো গরু ছাগল হইলেই ভালো ছিল। গরু ছাগলকে আল্লাহ তাআলা আমাদের মতো এরকম শব্দ উচ্চারণ করার শক্তি দেয় নাই, আমাকে দিছেন, আপনাকে দিছেন। সুবহানাল্লাহ। আহা, এই এক নিয়ামতের যদি আমরা শুকর বুঝতাম। কত কথা আমরা বলি, আল্লাহর নাম, একটা দোয়া শিখতে বললে না, সময় নেই। বাথরুমে ঢুকার একটা দোয়া শিখেন, আল্লাহর নাম পড়তে পারবেন না। বের হওয়ার দোয়াটা শিখেন, আল্লাহর নাম উচ্চারণ হবে। ঘুমের দোয়াটা পড়েন, আল্লাহ, ওই মোবাইল টিপতে 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 মোবাইল টিপতে টিপতে যতক্ষণ পর্যন্ত ডাকাতের ঘুম না আসবে এতক্ষণ মোবাইল টিপ। তার মা তাকে দুধ খাওয়াইছে 2 বছর, এই জন্য যেতে মোবাইল টিপবো বসে বসে, যেন দুধের